নমস্কার দিদি ও বোনেরা, আমি পৃথিকা দেবনাথ বেবি মমস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজ ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। আজকে আমাদের ব্রেকফাস্ট হলো আলুর পরোটা। তাহলে চলুন দেখা যাক কেমনভাবে আমি বানালাম। প্রথমে সব মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিলাম। তার মধ্যে ছিল জিরে, মৌরি, ধনে, এগুলোকে ভেজে গুঁড়ো করে নিলাম। তারপরেই হচ্ছে ধনে পাতা, চাট মশলা, বিট লবণ আর শুকনো লঙ্কা ভেজে ফ্লেক্স করা আছে। তারপরে আলুটা সেদ্ধ করেই রাখা আছে, সেগুলো একসাথে করে আলুর মধ্যে দিয়ে মেখে তার ওপর থেকে পাতিলেবুর রস দিয়ে আগে থেকে ময়দাটা মেখে ময়ম করা ছিল। খুব সুন্দর করে ময়ম করা ছিল, তাই ফটাফট আলু মাখাটা লেচির মধ্যে ঢুকিয়ে নিলাম। এখানে বাবিনের জন্য আলু মাখাতে কোনো লঙ্কা ছিল না, তাই ওরটা একটু আলাদা করেই বেলে ফেললাম। তারপরে আমাদেরগুলোতে সব বেলে অল্প করে ব্রাশে তেল লাগিয়ে এপিঠ ওপিঠ ফুলে ফেপে সুন্দরভাবে রেডি হয়ে গেল আজকে আমাদের সকালের আলুর পরোটা। যাই হোক, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আই হোপ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আর একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আচ্ছা, আজ যেহেতু আমি আমার শাড়িগুলো খুব যত্ন করি এবং খুব ভালোবাসি, আমার শাড়িগুলো খুব যত্ন করে শাড়িগুলো প্রায় কিছুদিন পর পর একটু রোদে দিই। তাতে কি হয়, শাড়িগুলো ভালো থাকে। আসলে এগুলো সবই দামি শাড়ি, এগুলোকে একটু বাড়িতে কাচাও যায় না, আবার ঘন ঘন ডাইওয়াশ করলে শাড়িগুলো কিন্তু ভালো থাকে না। এর গ্লেজ ভাবটা নষ্ট হয়ে যায়, আগের মতো সেই গ্লেজটা আর থাকে না। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই শরীরটাও তার উপর একটু ভালোও ছিল না, তার মধ্যে ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। এখন যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, তাই ভাবলাম যে শীতের পোশাকগুলো একটু বের করে সেগুলোকে একটু রোদে দেব। কারণ একটা বছর ঘরে ছিল, তাই পরের বছর আবার একটা বছর ঘরে ছিল, তাই পড়ার আগে একটু রোদে দিয়ে তারপর ব্যবহার করব। তাই সবার প্রথম আমাদের বাবিনের শীতের পোশাকগুলোকে ব্যালকনিতে রোদে দেব। আমার ব্যালকনিতে খুব সুন্দর রোদ ওঠে, এই রোদটা বেলা 12টা অবধি থাকবে, তাই কোনো অসুবিধা নেই। তাই ভালোভাবে রোদ পাবে, এই শীতের পোশাকগুলোতে একটু রোদও পাবে। এদিকে আবার সমস্ত হাতের কাজগুলো বুবুনের বার্থডেতে পেতেছিলাম ঘরে, তাই সেই সব তোলার আগে সব একবার কেচে নিলাম, আবার রোদেও দিয়ে শুকিয়ে